বিধানসভা নির্বাচনে বাংলার শাসন ব্যবস্থার পরিবর্তন নিশ্চিত করার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শুরু হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রা। শুক্রবার বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার রথ ঝাড়গ্রাম জেলা পরিক্রমা করার পর ভাসড়াঘাট পেরিয়ে পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করল। জেলার কেশিয়ারি অতিক্রম করার পর নারায়ণগড় বিধানসভায় পরিবর্তন যাত্রার একটি জনসভার আয়োজন করে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এর উপস্থিতিতে হয় সভা থেকে রাজ্যের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান করা হয়। নারায়ণগড় থেকে সঞ্জয় দাসের রিপোর্ট, সানন্দা নিউজ। ममता बनर्जी बंगाल को बांग्लादेश बनाना चाहती, मुसलमानों को जो घुसपैठिए हैं उनको बंगाल का वोटर बनाना चाहती। मैं चुनाव आयोग से निवेदन करूंगा कि अभी कम से कम 50 लाख वोटर लिस्ट में और बांग्लादेशी रोहिंग्या मुसलमानों का नाम है, उसे निकालना चाहिए, नहीं तो बंगाल बांग्लादेश हो जाएगा। गिरिराज जी, हर जगह पे बीजेपी लीडर को मारा जा रहा है, आक्रमण कर रहा है, क्या कहेंगे इसके बारे में? चिंता मत करो, बंगाल में टीएमसी के गुंडों को आने वाले दिन में उल्टे लटका दिया जाएगा, चिंता मत करे। ममता बनर्जी बेरोजगारी पर क्यों नहीं बोलती? ममता बनर्जी किसानों के नाम पर क्यों नहीं बोलती? ममता बनर्जी सेल्फ हेल्प ग्रुप के पैसे क्यों नहीं देती? ममता बनर्जी बिहार की तर्ज पे 3000 रुपया क्यों नहीं देती? सभी महिलाओं को हमारी सरकार आएगी, सभी महिलाओं को 3000 रुपया दिया जाएगा। আমি বক্তৃতাতেই বলেছি, উনি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আজকে ধর্ণা দিচ্ছেন অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য, কোনো ভারতীয়দের জন্য নয়, পশ্চিম বাংলার উন্নয়নের জন্য নয়, পশ্চিম বাংলার বেকারদের মুখে হাসি ফুটানোর জন্য নয়, অবহেলার বিচার চেয়ে নয়। উনি ধর্ণা দিচ্ছেন, যারা উনি কাঁটা তার দিতে দেননি 550 কিলোমিটার এলাকা, সেখান থেকে যে জামাতি মৌলবাদী জঙ্গিরা এখানে ঢুকেছে, লাভ জিহাদ করে আমার বোনকে আমার বেটিকে তুলে নিয়ে যাচ্ছে, ল্যান্ড জিহাদ করছে, ভোট জিহাদ করছে, ধর্ম জিহাদ করছে, বর্ডারে 6000 গ্রামে ঝাঁক বাজানো বন্ধ করেছে, দীপদা বন্ধ করেছে, তুলসী মঞ্চ ভেঙেছে। তাদেরকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখার জন্য ধর্ণা দিতে বসেছেন, কোনো ভারতীয়দের জন্য উনি বসেননি। মুখ্যমন্ত্রী আগে নিজে জিতুন ভবানীপুর থেকে, নিজে জিতুন আগে। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হয়েছেন নন্দীগ্রামে আমার কাছে হেরে, এবারে ভবানীপুরে হেরে ডবল কম্পার্টমেন্টাল এক্স চিফ মিনিস্টার হবেন। যখন ধর্ণা দিচ্ছে তখন পার্শ্ব শিক্ষকরা তার সামনে ধর্ণা দিচ্ছিল, না না, সেটা ওরা তো অনেক দিন ধরেই করছে, পার্শ্ব শিক্ষকরা বসে আছে বিকাশ ভবনের সামনে। এটা পশ্চিমবঙ্গের ভয়াবহ চিত্র। বাংলা চাকরি চায়, বাংলা নারী সুরক্ষা চায়, বাংলা অনুপ্রবেশকারী মুক্তি চায়, বাংলা টাটাকে ফেরাতে চায়, বাংলার কৃষক 3100 টাকা কুইন্টাল ধান সরকার কিনুক চায়, বাংলার কৃষক আলুর সঠিক দাম পাক চায়, বাংলার কৃষক এই নদীগুলো থেকে বালি চুরি বন্ধ হোক চাক। বাংলার মানুষ এটা চায়, জনগণ এটা চায়, বাংলা মুক্তি চায়, বাংলা পরিত্রাণ চায়। তাই
সবাই আওয়াজ দিচ্ছে পাল্টানো দরকার, চাই বিজেপি। তাদের এই পুরো ফিল্ম সিটি যারা ওখানে 1 টাকায় জমি অধিগ্রহণ করে। আমি সকালবেলা ছবি পেয়েছি এবং যারা বসে আছে সবগুলো তৃণমূলের নেতারা তালিকা করে ঢুকিয়েছিল। তারা বুঝুক তৃণমূল নামক পাপকে আনার জন্য কি ক্ষতি হচ্ছে, বুঝুক তারা। আপনারা কিছুদিন পরে শালবনীতেও একই দৃশ্য দেখবেন। ইনি শ্মশান করতে জানেন, ইনি গড়তে জানেন না। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।